গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি। ভালো লাগছিল না, ইচ্ছা ছিল না ভিডিও করার, সারাদিন কোনো ব্লগ করিনি। দু একদিন এরকম মনে হয় যে একটু ছুটিতে যাই, তো সেই রকম অবস্থা, মানে কোথাও না, বাড়িতেই। ছুটিতে যাওয়া মানে বাড়িতে থাকা, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন দাদা ভাই বৌদি হাট থেকে আসলো, চপ নিয়ে আসলো। চপ বলতে আজকে হাটবার মাংসের চপ খুব ভালো বানায় এখানে একটা কাকু, তো সন্তু কাকুরা। তা ওই তোমার ইয়েতে ফুরিয়ে গেছিল, তাই বললো যে বোনো ফুরিয়ে গেছে, কি আনবো? তাই বললো আলুর চপ নিয়ে আয়, পেঁয়াজি নিয়ে আয়। তো ওই নিয়ে আসলে এখন খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। আর ইভিনিংয়ে ভাবলাম চলো এখন থেকেই শুরু করি ভিডিওটা। এই যে এখানে এখন নিয়ে আসা হলো সন্ধ্যাবেলা আমাদের চপ আর পেঁয়াজি। এই যে দুজন মিলে গেছিল হাটে বাজার করতে। বলে আজকে রাতে অত রুটি হয় না, তোমার জন্য ভাত করেছিলাম। এই যে বাজার এনে এখন বাজার রাখা হচ্ছে। হ্যাঁ, কেটে রাখো তাহলে। হ্যাঁ, পাতাগুলো দেখা যাবে। আবার ফ্রিজেও রাখো। পুঁই শাক, এই যে পুঁই শাক দাও, তারপরে ওই আর কই ইয়েটা আনুনি, বেগুন টেগুন আনুনি? না এ মা, তাহলে আমি কিচ্ছু নেইনি। কুমড়ো এনেছি। আচ্ছা, তাহলে ঠিক আছে। কুমড়ো, আলু আর এই কাহুয়া। উমা কি সুন্দর, বাহ সুন্দর লাগছে তা বুকু। গোলটা তো এটা এরকম, কিন্তু কিন্তু ওটা তো পুরো আলাদা। এটা মারতে হবে তো অনেক সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, হেবি সুন্দর লাগছে। ছিল, কিন্তু আমার না, বুড়ো এটা অনেক বেশ, আছে এটা বলে বেশি নিয়ে ভালো লাগছে, ফুটছেও সুন্দর গায়ে। পুকুর নিয়ে এসছে হচ্ছে ইয়ের বাজার, কি বলে, হ্যাঁ বৌদি সবুজ, আমারটা হচ্ছে পার্পেল আর তোরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওগুলো কি বলতো হালকা কালার তো বিশাল ময়লা হয়। আচ্ছা, এই একটা মালা গাঁথলাম বসে বসে। এই যে এখন মাকে বললাম যে তুমি গিফট মারো, দিলাম হচ্ছে সাদাটা করছে, আর একটু কটা আছে, আর এই কালোটা আসলে পুঁথি দেয়নি আমাদেরকে, ওই যে এক্সট্রা আর কি ছিল অল্প অল্প, সেগুলো গেঁথে রাখলাম এরকম ভাবে। এখানে দেখতে হবে এই সাদাগুলো কতগুলো। হ্যাঁ, কি দারুণ লাগছে চাঁদটা দেখতে, এখান থেকে বোঝা যাচ্ছে না অত ভালো, কিন্তু এত সুন্দর। কি জ্বলছে? কি জ্বলবে আবার? মরেছে। দেখো তুমি, ওই দেখো আপ ডাউন করতে, দেখো তা ও তো তারা। আরে অন্য কোনো দিকে ইয়ে ঝড় বৃষ্টি হচ্ছে, আজকে সকালে কি ঝড় আমাদের এদিকে জানো না, কি হারে হাওয়া বইছে। অন্য অন্য দিকে ঝড় বৃষ্টি সবই হয়েছে, আমাদের এদিকে ছিটে ফোটা বৃষ্টি হলে ব্যস্ত হয়ে গেছে। তবে ঝড়টা হয়েছে একদম শুকনো ঝড়। এখন এই কাজবাজ মিটিয়ে উপরে আসলাম, উপরে এসে হাত মুখ ধুলাম, একটু ওয়াশরুমে গেলাম, এবার আর কি খাওয়া দাওয়া করবো আমরা রাতের। একভাবে করছিলাম, কোমর লেগে গেছে। আজকে আমাদের বাড়ি অনেকদিন বাদে মাছ রান্না হয়েছিল দুপুরে, এই মাছের ঝোল ভাত। আর এখন রাত্রেবেলা মাছ আমার একদমই খেতে ইচ্ছে হয় না, তাই মাকে বললাম একটা ডিম ভেজে দাও, তো এই তো ডিম ভেজে দিয়েছে। হ্যাঁ, তো ডিম ভাজা দিয়ে খাওয়া খাচ্ছে। তো যে টিনা এখন রাত্রেবেলায় ফুল গাছে জল দিচ্ছে, মোটরে জল উঠছে আর গাছে জল দিচ্ছে ও। বড়গুলোতে একটু বেশি দাও। হ্যাঁ হ্যাঁ, তার আবার দুদিন জল না দিলেও হয়। ওটা ভেতরেই রেখে আসো, রেখে বন্ধ করে দাও। উপরে গাছে জল দিয়ে চলে আসলাম মশা মারার ধূপ নিয়ে, বুঝছো। মা বললো যে তুই নিচে যা, গিয়ে মোটর ফুল হয়ে গেলে, ট্যাঙ্কি ফুল হয়ে গেলে তারপর বলবো বন্ধ করে দিস। না ঠিক আছে, তো যেন নিচে চলে আসলাম। নিচে এসে দেখি বৌদি দাঁড়িয়ে আছে ওখানে, মা ওখান দিয়ে বলবে মোটর অফ করো, এই ভোল্টেজ আপ ডাউন হলো, তো তারপরে বন্ধ করবে, তাই দাঁড়িয়ে আছে। দেখি আমি বিছান টিছান ঝেড়ে নিই ঘুমানোর জন্য, আমার তো ভালোই লাগে। ও তাই যে আমি চলে আসলাম ঘরে, মাও চলে এসছে, মা আমার সাথে থাকে, তবে মা নিচে আমি উপরে, বুঝেছো। কেন বলতো, মা এই ইয়েতে আর কি গদিতে শুতে পারে না, এই ম্যাট্রেসটায় শুলে মার স্পন্ডলাইসিসের ব্যথা আরও যেন বেড়ে যায়, ওই জন্যই। তবে এটা যাদের ব্যাক পেন আছে তাদের জন্য খুব ভালো। আমার আর কি এই গদিতে শুলে কোনো রকম শরীরে কোনো অসুবিধা মনে হয় না, ওই জন্যই আমার ভালো লাগে শুতে।
যাই হোক, মা নিচে নিচে শোয় আর আমি উপরে একা এত বড় খাটে। তো চলো, আবার আগামীকাল দেখা হবে, কথা হবে তোমাদের সাথে। আজকের মতো টাটা বাই বাই। অল্প একটুখানি ছোট্ট ভিডিও করেছি যাতে ভিডিও মিস না যাই, ওই জন্যই। তো আবার আগামীকাল দেখা হচ্ছে, ঠিক আছে? আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা।